এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ যে খবর তা হলো সন্দীপ ঘোষের জামিন। আরজিকর ধর্ষণ খুনের মামলা এবং সেই মামলায় জামিন সন্দীপ ঘোষের পাশাপাশি জামিন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলেরও, যাদের বিরুদ্ধে আরজিকরে ধর্ষণ খুনের মামলা, তার পাশাপাশি তথ্য প্রমাণ লোপাট, তার পাশাপাশি ষড়যন্ত্রের অভিযোগ ছিল এবং সেই মর্মে মামলা 90 দিনে পড়ল আজ। কিন্তু তারপরেও সিবিআই চার্জশিট জমা দিতে পারল না। ফলত এই জামিনের নেপথ্যে যা রয়ে গেল তা হলো সিবিআই এর ব্যর্থতা। আজ তাই শিয়ালদা কোর্টে জামিন। সন্দীপ অভিজিতের বিরুদ্ধে চার্জশিট দিতেই পারেনি সিবিআই। গ্রেপ্তারের 90 দিনে চার্জশিট দিতে পারেনি সিবিআই। 2000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন। সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল, তাদেরকে মনে করা হচ্ছিল আরজিকরের এই ধর্ষণ খুনের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটে, ষড়যন্ত্রের ক্ষেত্রে তারা দুজন হয়তো মাস্টারমাইন্ড, কিন্তু সিবিআই তা প্রমাণ করতে ব্যর্থ। সিবিআই তদন্তে কি উঠে এলো, কোন জায়গা থেকে এই জামিন, আদালতের কি পর্যবেক্ষণ, বিষয়টা জানবো। অমিত রয়েছেন সঙ্গে। অমিত, ঘটনার 90 দিন পর, অর্থাৎ গ্রেপ্তারের 90 দিন পরেও সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট দিতে পারেনি আদালতে। এই জায়গা থেকে আজকে যখন সওয়াল জবাব শুনানি ছিল, সেই সময় সিবিআই তরফে নতুন করে হেফাজতের চেয়ে কোনো আবেদন জানানো হয়নি আদালতের কাছে। এমনকি তদন্তকারী অফিসার আজকে নিজে আদালতকে বলেছেন তদন্ত চলছে, তারা এই মুহূর্তে সাপ্লিমেন্টারি চার্জশিট দিচ্ছেন না। অন্যদিকে সিবিআই আইনজীবী আদালতকে বলেন যে তাদের নতুন করে কোনো আবেদন নেই, আদালত মনে করলে আদালত আইন মেনে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করুক। এরপরই আদালতের মনে হয়েছে যেহেতু 90 দিন হয়ে গেছে, অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো আনা হয়েছে তার সপক্ষে সিবিআই তরফে কোনো চার্জশিট বা তদন্তের অগ্রগতি কিছু দেখানো সম্ভব হয়নি বা আদালতকে জমা দিতে পারেনি। এই গ্রাউন্ডেই 2000 টাকা সিকিউরিটি বন্ডে অভিজিৎ মণ্ডল, যিনি তৎকালীন টালা থানার ওসি এবং তৎকালীন প্রাক্তন অধ্যক্ষ আরজিকর মেডিকেল কলেজের সন্দীপ ঘোষ, তাদেরকে জামিন দিয়েছেন। তবে শর্ত দেওয়া হয়েছে যে তদন্তের স্বার্থে তদন্তকারী অফিসাররা তাদেরকে ডাকলে তদন্তকারী অফিসারের কাছে তাকে হাজিরা দিতে হবে। কিছুক্ষণ আগেই সন্দীপ ঘোষকে শিয়ালদা আদালত থেকে বার করে প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে এই মুহূর্তে এখনও পর্যন্ত অভিজিৎ মণ্ডল শিয়ালদা কোর্টেই রয়েছেন তিনি, এবং ইতিমধ্যেই যেহেতু জামিনের যেহেতু নির্দেশ হয়ে গিয়েছে এবং ইতিমধ্যে জামিনের নির্দেশ হওয়ার পর যেহেতু 2000 টাকার সিকিউরিটি বন্ডে যেহেতু জামিন মঞ্জুর হয়েছে, সেক্ষেত্রে বন্ড দেওয়া বা যে আইনি প্রক্রিয়াগুলো যেগুলো রয়েছে সেই প্রক্রিয়াগুলো ইতিমধ্যেই তার আইনজীবীর তরফে সেগুলো সম্পূর্ণ করা হচ্ছে এবং কিছু সময় পরেই অভিজিৎ মণ্ডল এই শিয়ালদা কোর্ট থেকেই তার জেল মুক্তি হবে। সময়ের অপেক্ষা, শুধুমাত্র সময়ের অপেক্ষা। অভিজিৎ মণ্ডল টালা থানার তৎকালীন ওসি, তার জেল মুক্তির সময়ের অপেক্ষা। এবং আমরা যখন এই জামিনের খবর পাই তখন আইনজীবী, অভিজিৎ মণ্ডলের আইনজীবী মোহাম্মদ সাজিদ, তিনি স্পষ্ট বলেন, আজকে সওয়াল জবাবে তিনি তুলে ধরেছিলেন উইদাউট এনি প্রপার এভিডেন্স কি করে তার ক্লায়েন্টকে রেখে দেওয়া যায়, কেন এখনো পর্যন্ত চার্জশিট সিবিআই দিতে পারলো না, প্রশ্ন তিনি করেছিলেন। তিনি মনে করেন এই পুরো বিষয়টা একটা সাফারিং। শুনবো তার বক্তব্য। আজকে সিবিআই বলল যে আমরা চার্জশিটটা আমরা দিতে পারছি না, জাস্ট বিকজ অফ ইনভেস্টিগেশন ইজ স্টিল প্রোগ্রেস। আমাদের চার্জশিটটা রেডি হয়নি, 90 ডেজ আমাদের কমপ্লিট হয়ে গেছে, স্ট্যাটুটরি পিরিয়ড ইজ ওভার, সো দ্য কোর্ট হ্যাজ বিন গ্রান্টেড দি বেল। বেলের কন্ডিশন আছে, তো কন্ডিশন এটাই আছে যে অ্যাজ অ্যান্ড ওয়েন কল ফর, যখন ডাকবে তখন যেতে হবে। আজকে বেল হয়ে গেছে, আজকে উনি বেরিয়ে যাবেন। সন্দীপ ঘোষে এই কেসে বেল হয়ে গেছে, অন্য মামলাতে কি আছে সেটা আমি বলতে পারবো না। এবং সন্দীপ ঘোষের জামিন, সাথে সাথে জামিন টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলের। তারপর আমরা যোগাযোগ করেছিলাম নিহত চিকিৎসক তরুণীর মায়ের সঙ্গে, তার কি রিয়াকশন শুনবো। আমরা খুব হতাশ যে সিবিআই তাদের 90 দিনের মধ্যেও তাদের মানে চার্জশিট আনতে পারলো না, তাই জামিন হয়ে গেল। আমার কি বলার আছে, আমি তো সিবিআই নই, সিবিআই কাজটা করেনি তাই ওদের জামিন হয়ে গেছে। এটা চূড়ান্ত হতাশ। 9ই আগস্ট এই ঘটনা ঘটার পর আমরা দেখেছিলাম রাজপথে আন্দোলনে নামেন জুনিয়র চিকিৎসকরা। তার একেবারে সামনের সারিতে যিনি নেতৃত্ব দিয়েছিলেন অনিকেত মাহাতো, সেই আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক সন্দীপ ঘোষের জামিনের পর কি তার বক্তব্য, শোনা যাক। এই রায় কোনো জায়গায় আশাহত করে, হতাশার জায়গা নিয়ে আসে। যদি দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা যদি বিচার না দিতে পারে, দেশের সর্বোচ্চ আদালতের অধীনে যে বিচার চলছে সে যদি বিচারের জায়গায় বিলম্বিত হয়,
তাহলে তো একটা হতাশার জায়গা তৈরি হয়। তাহলে বিচার পাবো কোথায়? রেপ অ্যান্ড মার্ডারের মতন ঘটনায় যারা অভিযুক্ত চার্জশিট না দেওয়ার কারণে ছাড়া পেয়ে এই সমাজে ঘুরে বেড়ায়, 90 দিনে চার্জশিট জমা না দেওয়ার পাই ব্যর্থতার দায় সিবিআইকে নিতে হবে, সিবিআইকে জবাব দিতে হবে কেন তিনি 90 দিনের মধ্যে প্রাথমিক চার্জশিটে যে শর্ত তিনি রেখেছিলেন, যে কমিটমেন্ট তিনি রেখেছিলেন, সুপ্রিম কোর্টের অন্দরে যে কমিটমেন্ট রেখেছিলেন, সাধারণ মানুষের সাথে এইভাবে প্রতারণা করার যে জায়গা উঠে আসছে সেটা কেন? এর জবাব আমরা চাইছি। তৃণমূল নেতা কুণাল ঘোষ এই প্রেক্ষিতে কি বলছেন শুনুন। ডাক্তারদের নিজেদের মধ্যে একটা গোষ্ঠী লড়াই আর সরকার বিরোধী কিছু লোকের লাফালাফি, সুতরাং সিবিআই চার্জশিট দিতে পারেনি। সিবিআই ধর্ষণ এবং খুনের সঙ্গে আজকে যাদের জামিন হয়েছে তাদের যোগাযোগটা এস্টাবলিশ করতে পারেনি। ফলে যারা গল্প খাইয়েছেন তাদের ইচ্ছা মতো তারা যাদের শত্রু মনে করছেন তাদের যাদের ঠিক করে দিতে হবে তাদের নামে দিতে হবে, এটা তো আইনে চলবে না।